দর্শক, এটা গতকালকের মহরম পালন হয়েছে তার ভিডিও। হুগলির রিসরা, যেখানে বিরাট করে পালন হয়ে থাকে প্রত্যেক বছরই, তো এটা হচ্ছে এবছর পালনের ভিডিও। দর্শক কি দেখছেন? আর এই এলাকায় গত বছর কিভাবে পালন করা হয়েছিল দর্শক মনে আছে? দাঁড়ান ভিডিও দেখাই। গত বছর কিভাবে পালন করা হয়েছিল সেটা দেখালে তফাৎ বুঝতে পারবেন যে সরকার বদলানোর সঙ্গে সঙ্গে মহরম পালনটাও কেমন বদলে গেছে। দেখুন। पुरानी रिवायात लाने वाले हैं, तुम्हें पता है ना हम लोग आने वाले हैं, दुनिया के हर जालिम से टकराने वाले हैं, हम अपनी तारीख को फिर दोहराने वाले हैं। দর্শক তফাৎ বুঝতে পারছেন? এবার যেটা হয়েছে, কোনো অস্ত্র হাতে নেই, নর্মাল ওই যেটা মানে স্লোগান টাইপের যেটা দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে, আর একটা তাজিয়া করে নিয়ে চলে যাওয়া হয়েছে। কোনো অস্ত্র হাতে নেই। হিংস্র যে ভাবটা থাকে এবার এই রিসরাতে সেটা কিন্তু দেখা যায়নি। অথচ জাস্ট 1 বছর আগে এই হচ্ছে ভিডিও। দেখুন ওই যে বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন, হুগলি রিসরা, দেখবেন লেখা রয়েছে। এটা এই যে এটা অন্য কোথাও বলবে না যে বাইরের ভিডিও। হুগলির রিসরা দেখবেন লেখা রয়েছে, হুগলির রিসরা। এই জায়গাটা দেখবেন, বোর্ডটা যাবে আস্তে আস্তে। হুগলির রিসরাতে এটা গত বছরের ভিডিও। যেমন খুশি পতাকা তোলা হয়েছিল। এই যে দেখুন রিসরা দেখতে পাচ্ছেন, যেমন খুশি পতাকা নিয়ে, আর অস্ত্র দেখুন না হাতে, সব খোলা তলোয়ার এইসব হাতে নিয়ে হিংস্র মনোভাব দেখিয়ে মহরম পালন করা হয়েছিল। তারপর তো আরও কত কি দেখেছেন, এইসব মানে খোলা অস্ত্র নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়া, সাধারণ ট্রেন যেখানে সাধারণ মানুষ যাতায়াত করেন, সেই ট্রেনের মধ্যে খোলা তলোয়ার নিয়ে উঠে পড়া, মানে মানুষ ভয় পেয়ে যেতেন যে হচ্ছেটা কি। একেবারে পাবলিক ট্রেনে উঠে মানে এই সময় যা হতো, এই স্টেশন থেকে সেই স্টেশন, কামারহাটি থেকে অমুক তমুক, মানে এটা হতো, পুরো হিংস্রভাবে এই মহরম পালন হতো। যে সরকারটা বদলে গেছে, মহরম পালনও বদলে গেছে। কি হলো? ধর্ম পালনের রীতি বদলে গেল কেন? কি হলো? মানে মুখ্যমন্ত্রী যেই বিজেপির হয়ে গেছেন, শুভেন্দু অধিকারী যেই মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, সব সাহস চলে গেছে, ফুস দম শেষ। এবার শুধু তাজিয়া করে ছোটা, আর অস্ত্র নিয়ে বেরোতে আর সাহস আসছে না। এটা দরকার ছিল, এই ধরনের কঠোর একটা সরকার দরকার ছিল, এই ধরনের কঠোর একজন পুলিশ মন্ত্রীর দরকার ছিল, যাতে করে আমার ভাইজানদের হুঁশটা ফেরে। যা খুশি না, যা খুশি। আচ্ছা, আর একটা কথা বলি। আচ্ছা, এইভাবে মহরম পালন কোথায় বলা আছে?
এইভাবে মহরম পালন কোথায় বলা আছে, ধর্মে কোথায় বলা আছে একটু দেখাবেন? ধর্মে কোথায় বলা আছে যে তলোয়ার হাতে নিয়ে, খোলা তলোয়ার হাতে নিয়ে এইরকম হিংস্রভাবে উদযাপন করতে হবে, কোথায় বলা আছে? আবার আমি শুনেছি মহরম এদিকে মানে তলোয়ার নিয়ে রয়েছেন, এদিকে একেবারে চুল্লু খেয়ে মদ খেয়ে একেবারে পাড় নেমে পড়েছেন মহরম পালনে, ধর্ম পালনে। এরকমও দেখেছি। নেশা মানে গেলেই বোঝা যাবে মানে কেমন টাইপের, সব অ্যান্টি সোশ্যাল। এটা মহরম মানে আমি তো এটাও বলবো যে যেটা কালকে হয়েছে, এটা তো অস্ত্র নেই দেখতে পাচ্ছি, ওখান থেকে এখানে একটা মার্জিত, কিন্তু এটাও কি সিস্টেম? মহরমের তাজিয়া কি? এটা কি ধর্মে? আমি দর্শক দায়িত্ব নিয়ে বলতে পারি, ইসলাম ধর্মে এইভাবে মহরম পালনের কোথাও কোনো বিধান নেই। এগুলো পাপ, অন্যায়, এগুলো গুনাহ কাজ, এগুলো করলে গুনাহ। এটা ধর্মে এরকম বলা নেই মহরমকে এইভাবে পালন করা। মহরম কি, কেন? মহরম একটা তো মাস, মহরম একটা মাস, আরবি মাসের একটা মাস, কিন্তু এই মাসের একটা তারিখে মহরম উদযাপন করা হয়। সেটা কি জন্য করা হয়? একটা ঘটনা আছে। ইমাম হোসেন, হযরত মুহাম্মদ অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাতি ইমাম হোসেন, তিনি শহীদ বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। কারবালা প্রান্তর যেটা আছে সেখানে শহীদ হয়েছিলেন। তাদের যে লড়াই ছিল সেখানে তার সঙ্গী সংখ্যক কম ছিল, যাদের বিরুদ্ধে লড়াই পারেননি। ধর্ম রক্ষার জন্য তিনি লড়াইয়ে গেছিলেন, এটা বলা হচ্ছিল, কারণ তাদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছিল। তো এটা হচ্ছে বক্তব্য। তো এখন শহীদ বরণ করেছেন, যদি মনে হয় সমব্যথী, তো তার জন্য তলোয়ার নিয়ে নাচানাচি করে অন্যদেরকে হুমকি দিয়ে এখন এই সময় এ আবার কি ধর্ম পালন হচ্ছে? যদি মনে হয় যে এটা শোক পালন করব, শোক পালন দিবস হিসেবে উদযাপন করব, তো যেটা করা হয়ে থাকে, যেটা বলা হয়েছে, অনেকে বলে গেছেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআন পাঠ করবেন। শোক যেভাবে পালন করা হয়, শোক নেচে নেচে হয়, তলোয়ার নিয়ে উন্মাদের মতো শোক পালন হয়, রাস্তা দিয়ে এরকম ছুটে ছুটে শোক পালন হয়। কিসের তাজিয়া? ইসলাম ধর্মে তো এই কোনো কিছুর প্রতিরূপ, সেটাই তো নিষেধ আছে। ইসলাম ধর্মে কোনো কিছুর প্রতিরূপ এটা করাই যায় না। কোনো কিছুকে নিয়ে সেটাকে একটা কিছু ভেবে তার আরাধনা করা, এটা তো করাই যায় না। তো কিসের তাজিয়া? কেন এইসব? কোথায় বলা আছে একটু বলবেন? যারা প্রকৃত ইসলাম ধর্মকে মেনে চলেন তারা দেখবেন এইসব করেন না। তারা এই দিনটাকে পালন করেন ওইভাবে, নামাজ পড়েন, রোজা রাখেন, কোনো আনন্দ উচ্ছ্বাস ওটা থাকে না, হই হুল্লোড় থাকে না। তাদের কোরআন পাঠ করা যেটা হয় আর কি, কোরআন তেলাওয়াত করা যেটাকে বলা হয় ইসলাম ধর্মে, এইসব এইভাবে শোকের মাধ্যমে, নিস্তব্ধতার মাধ্যমে কেটে যায়। এইটা মহরম পালন হচ্ছে না, এটা উল্লাস হচ্ছে। আর এই সময়ে অন্যদেরকে ভয় দেখানোর একটা প্রয়াস চলছে। এটা মহরম পালন হচ্ছে না, বেদাত, গুনাহ কাজ। যারা মুসলিম স্কলার যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবেন এই যেগুলো হয় মহরম উপলক্ষে, এগুলো পাপের কাজ, পাপ। আর সেটাই নিয়ে আমাদের এখানে কত হয়। আসলে আগের সরকার ছিল এগুলোকে করতে দেওয়ার পক্ষে, যেমন খুশি হতো, যেমন খুশি থিম হতো, আবার থিম হচ্ছিল। গতবার আমার মনে আছে খামেনিকে থিম করে, খামেনি, ট্রাম্প এদেরকে থিম করে র্যালি বেরিয়েছিল। এটা হয় না, কিন্তু আগের সরকার এগুলোকে করতে দিত, করাতো। যদি এখান থেকে একটা সেন্টিমেন্ট তৈরি করে রাখা যায় যেটাকে টানতে পারবো ভোট বাক্সে, সেই চেষ্টা ছিল। তো এগুলোকে বেশি বেশি করে করতে দিত, যা খুশিভাবে করতে দিত, কিছু বলতো না, মানা করতো না। আর এই মহরম উদযাপনকে ঘিরে অশান্তিও হয়েছে, দাঙ্গাও হয়েছে। মজা দেখতো শাসক, পুলিশ চাইলেও বারণ করতে বেশি পারতো না, কারণ পুলিশ মন্ত্রী তো চাইতেন না যে এগুলো হোক। তো এইগুলো হতো, যা খুশি হতো, কিন্তু এখন তো যা খুশি করা যাবে না। বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন আমি কোনো ধর্মীয় বিশ্বাসে আঘাত দেব না, কিন্তু সব কিছুর নিয়ম মেনে চলতে হবে, সিস্টেম মেনে চলতে হবে, যা খুশি করা চলবে না।
তো সেটা বলেছেন। এখন সরকার পক্ষ তারা তো আর অতটা ধর্মীয় কি নিজস্ব মানে একটা ধর্মের ভিতরে কি আছে তারা তো অতটা জানবে না, তারা এগুলো থেকে এড়িয়ে থাকার চেষ্টা করে সরকার পক্ষ, কারণ ধর্মের একটা অংশ মানে আর একটা অংশ মানে না, কিন্তু ধর্মেরই ব্যাপার তো সেজন্য বেশি কিছু বলে না তারা। তো তারা যেটা বলেছে সরকার পক্ষের তরফ থেকে যে ঠিকঠাকভাবে কিন্তু চলতে হবে, যা খুশি করা যাবে না, ধর্মের নামে যা খুশি করা যাবে না। যদি মনে করেন যে আপনাদের তাজিয়া বা ইত্যাদি বের করা দরকার বের করবেন, কিন্তু যা খুশি যেভাবে খুশি তলোয়ার নিয়ে অশান্তি করে অস্ত্র নিয়ে এইসব কিন্তু করা যাবে না। তো সেটা বলেছে। তো সেই মতো খানিকটা পরিবর্তন দেখছি যে 1 বছরের মধ্যে কত পরিবর্তন ঘটে গেল মহরম পালনে। কিন্তু আমি বলবো যদি সরকার একেবারে আইন করে বলে দেয় যে মহরমে এইসব মিছিলই করা যাবে না, আমি অন্তত খুশি হব, কারণ এইগুলো করা যায় না, এগুলো পাপ। যারা এসব করছেন তারা বোঝেন না ধর্মটাকে। এত কিছু করছেন তো ওনারা, ধর্ম করছেন তো, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন কতজন কোরআন শরীফ পড়তে পারেন, দেখবেন কতজন নামাজ পড়েন, নেই। ওই শুধু সুরসুরি, কিছু লোক সুরসুরি দেন, ব্যাস লেগে পড়লেন, খানিকটা পিয়ে ফেললেন, লেগে পড়লেন। এগুলো ধর্ম পালন হচ্ছে না, ধর্মের নামে বজ্জাতি হচ্ছে। আর এদের জন্য ধর্মের বিরুদ্ধে একটা অন্য ধারণা তৈরি হচ্ছে অন্য অংশের মধ্যে। যারা ধর্মের ধরুন অন্য ধর্মের মানুষ, তাদের ইসলাম ধর্ম অতটা বুঝবেন না, তাদের কাছে একটা এরকম বাড়তে যাচ্ছে যে এখানে মানে এইরকম সব অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়, আবার কি শান্তির ধর্ম হলো, এই প্রশ্ন তাদের মনে তৈরি হচ্ছে। ফলে এই সব লোকেদের জন্য আজকে এই রকম ব্যাপার, আর এই বিদ্বেষটা তৈরি হচ্ছে, কোরআনের অপব্যাখ্যা হচ্ছে করে ইসলাম ধর্ম সম্পর্কে ভুল ধারণা যাচ্ছে, আর আমাদের ভাইয়ের যে সম্পর্কটা থাকার কথা সেখানে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে। এই সব লোকেদের জন্যে আমাদের মুখ পুড়ছে। আবার আমি বলি বলে আমাকে আবার ইসলামের কলঙ্ক বলে দেগেও দেবেন, আমি জানি আমি কেমন। আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে বলে ফেমাস হতে চাইনি, কিন্তু ইসলাম ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন, অপপ্রচার করছেন, তাদের বিরুদ্ধে সরব হতে চাইছি। আমি তো ইসলাম ধর্মের মানুষ, আমি তো মুসলমান, আমি তো লুকাই না কোথাও। আমার তো মনে হয় যারা সনাতনী হিন্দু মানে যারা হিন্দু ধর্মের মানুষ আছেন তারাও তো আমাকে খারাপ বলেন না, আমাকে শুভেচ্ছা জানান, আমি যে কথাগুলো বলি তারা গ্রহণও করেন। তো আমাকে গ্রহণ করলে, অথচ আমি নিজে বলি যে আমি তো একটা মসজিদ আমাদের বাড়ির পাশে করেছি, আমি তো নামাজ পড়তে যাই, আমাকে তো খারাপ বলেন না। তাহলে আমি নামাজ পড়ি, আমরা মসজিদ তৈরি করেছি, তারপরে যদি আমাকে খারাপ না বলেন অন্য ধর্মের মানুষ, তো আপনাদেরকে খারাপ বলছেন কেন? নিশ্চয়ই চলার পথে কোনো প্রবলেম আছে, নাহলে বলবেন কেন? এটা বুঝতে হবে। কেন বললেন? আরে বললেন কারণ নিজেকে ভাবুন তো, কেন বলা হচ্ছে আপনি ঠিক পথে আছেন কিনা? এগুলো কি হচ্ছে, এটা কি? এটা মহরম পালন হচ্ছে। আমি দর্শক আরেকটা জিনিস দেখলাম, একটা ভিডিও কালকে দেখছিলাম, এসছে মধ্যপ্রদেশের সম্ভবত। এমন তাজিয়া তারা বের করেছেন, এমন লম্বা একটা তাজিয়া বের করা হয়েছিল, দেখুন এত লম্বা, বাবুদের হুঁশ নেই যে পাশে ইলেকট্রিকের তার আছে, হাই টেনশন। দেখবেন কি হয়েছে এই তাজিয়া নিয়ে যাওয়ার সময়, এই যে পুরো লেগে গেছে, তারে লেগে গিয়ে পুরো ইলেকট্রিক সব বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কত 11 জন না কতজনের অবস্থা খারাপ। হচ্ছেটা কি? যেমন করে তাজিয়া, কিসের তাজিয়া, কি এটা? অদ্ভুত ব্যাপার দর্শক, অদ্ভুত। আসলে আমি বলেছি না, আরবিয়ান কান্ট্রি দেখবেন ইসলাম ধর্ম নিয়ে এইসব হয় না, এইসব হয় না। যত কি হয় মানে এইসব নিয়ে চর্চা হুজ্জুদি কোথায় বিষয় বলুন তো? এই উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যারা ধর্মটাকে ঠিক করে বোঝেন না, একটু শুনেছেন ওই মৌলভী সাহেবদের কাছ থেকে শুনেছেন, ব্যাস ওটা নিয়ে তাই করছেন। যত গণ্ডগোল, যত উস্কানি দেবে সব এখানে। অন্য দেশে, আরবিয়ান কান্ট্রি যেখানে সব থেকে বেশি ইসলামের কালচার হয়, সেসব জায়গায় উস্কানি দেখতে পাবেন না। ধর্ম পালন করেন, তারপর যে যার মতো করে কাজ করেন, ধর্মটাকে তারা নিষ্ঠার সঙ্গেই পালন করেন, তারপর যে যার মতো করে কাজ করেন। সেই সব দেশ সম্পর্কে দেখবেন বিশ্বের কত মানুষের কত ভালো, দুটো একটা দেশ সম্পর্কে প্রশ্ন রয়েছে, কিন্তু বাকি দেখবেন ভালোই সম্পর্ক আছে। এমনকি আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনারা কত ভালো সম্পর্ক, উনি যখন যান ওনাকে কতটা আপ্যায়ন করা হয় ওখান থেকে। আর যত প্রবলেম, বাংলাদেশ সব থেকে বেশি, ভারত, পাকিস্তান, যত গণ্ডগোল এখানে। আসলে ওই যে ধর্মটাকেও ঠিক করে জানেন না, অন্য তো কিছু জানেনই না অধিকাংশ। আমি তো মূর্খের দল বলেছি বলে আমি একটি জায়গায় বলেছি মূর্খের দল মুসলিম সমাজ, তো এটা বলেছি বলে আবার আমাকে নিয়ে সব চলছে সোশ্যাল মিডিয়াতে, মূর্খের দল বলেছে। তো কি বলবো, শিক্ষিত বলবো? আমি তো বলেছি হ্যাঁ মূর্খের দল। হ্যাঁ, একটা অংশের মানুষ শিক্ষিত হয়েছেন, সবাই মূর্খ না, শিক্ষিত হয়েছেন, কিন্তু মূর্খের দল এই জন্যই বলতে হচ্ছে, ম্যাক্সিমাম তো মূর্খ। ওই তো মূর্খ বলতে কি, মূর্খ শুধু ওই নাম সই করা দুটো পড়তে শিখলে হয়ে যায় না,
একটা আরবি শিক্ষা নিয়ে নিলাম, শিক্ষিত হয়ে গেলাম তা না। মূর্খ আর শিক্ষিতের মধ্যে তফাৎ হচ্ছে সামাজিক জ্ঞান। তো সামাজিকতা, সামাজিক জ্ঞান, আধুনিক শিক্ষা দেখলে আধুনিক শিক্ষার ব্যাপারে একটু খোঁজ নিলেই তো বোঝা যায় কতটা শিক্ষিত। আমি তো বারবার উদাহরণ দিয়ে বলি, একটা জায়গায় চলে যান শুধু সরকারি হাসপাতাল, দেখবেন 90% বেডে মুসলিম পেশেন্ট আর 5% মুসলিম ডাক্তার খুঁজে পাবেন না। তো আবার কি উদাহরণ দেব? তো বলেছি বলে আবার গোঁসা হয়ে গেছে। তো না আধুনিক শিক্ষায় শিক্ষিত, না ধর্ম শিক্ষায় প্রকৃত শিক্ষিত, পুরো ভুল ভাল সব পালন করেন, অথচ যেগুলো পালন করা দরকার সেগুলো করেন না। আর ওদের কথা আমাদেরকে শুনতে হবে। যাই হোক, নতুন সরকার এসে একটু আঁটাসাঁটা ব্যবস্থা নিয়েছে। আমি বলবো এই ধর্মের নামে যারা এইসব করবেন না, ধর্মকে নিয়ে যারা ব্যবসা করবেন, সেসব ক্ষেত্রেও সেন্সার করে সরকার ব্যবস্থা নিক, আমরা খুশি হব। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।